গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাইরে কি রোদ্রু, তাকানো যাচ্ছে না। এখানে রেহানা আমাকে ব্ল্যাক কফি দিয়ে দিয়েছে, খেয়ে দিয়ে স্নান টান করে এসে পুজো দিয়ে কাজকর্ম শুরু করব। তো আজকে সানডে, এখানে টক ডাল করে নিয়েছি, অভিজিতের বেদানা একটু ছাড়িয়ে নিয়েছি, আর এখানে শশা কেটে নিয়েছি স্যালাডে। ভাত হয়ে গেছে, এখানে জুস করব, ছেলে মেয়ের রয়েছে। আর আজকে ছাদে রোদ্দুর কি, আর এটা অনুষ্কার এটা গোছানো হয়নি, ব্যাগটা একটু গুছিয়ে তুলে দেবো, এর মধ্যে সব কিছু ঢুকিয়ে রেখে দিয়েছি। অনুষ্কা গেছে স্নানে, ছাদের রোদে পুরো চকচক করছে ছাদ পুরো। এখানে আজকে যেহেতু সানডে একটু মাটন হবে, মাটন সেদ্ধ হচ্ছে এদিকে, খাসির মাংসটা। এখানে মশলা সব একসঙ্গে করে রেখে দিয়েছি, বেটে নেবো। পেঁয়াজ রেহানা কেটে দিয়েছে, আজকে মামুন ছুটি নিয়েছে। আর এখানে আলু পেঁপে একসঙ্গে নুন হলুদ মাখিয়ে এটাকে ভাজবো হালকা করে। তো যাই হোক, আমি রান্নাটা স্টার্ট করি। এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আলু এখানে পেঁপে ভাজা হয়ে গেছে। আর এটা আমার যে সবজির জলটা খাই, ভেজিটেবল সবজি দিয়ে, সেই জলে ভিজিয়ে রেখেছি। এটাকে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নেবো। এর মধ্যে আছে আপেল, বিট, গাজর, পুদিনা পাতা, কাঁচা হলুদ, আদা, তারপরে কারি পাতা সব দিয়ে একটা জুস করে, আর একটু গোলমরিচ দেবো, দিয়ে আমি এটাকে খাই। এভরিডে খাই, এটা ছেঁকে খাই, খুবই ভালো হয় স্কিন চুলের জন্য, খুবই ভালো হয়, যেটা আমি রোজ খাই। আর এখানে মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে, জাস্ট জুসটা করব। এখানে আলু কেটে রেখেছে, আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটুখানি ভাজবো। ভেন্ডি আলুটাকে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে একটুখানি, তাহলে নরম হয়ে যাবে আর ভাজাটাও ঠিকঠাক করে হবে, একদম কম আঁচে। আর এখানে মাটনটাকেও কষাচ্ছি, তেলটা বেরিয়ে এসছে, আর একটু ঢাকা দিয়ে ভালো করে কষাবো, নাহলে আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা থাকবে। ভালো করে কষিয়ে নেবো। আর এখানে আমার জুসটাকেও করে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি, এটা ছেঁকে নেবো। মাটনের মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছিলো। আর এখানে জুসটাকেও ছেঁকে নিচ্ছে, একটু ডিটক্স ওয়াটার করেছি। আমার কাচের বোতল আছে, কিন্তু সেটাতে আমি করিনি, কেন রেহানা মামনের কাজ এত তাড়াতাড়ি যে ভেঙে দিতে পারে। তো এখানে ছেলে মেয়ের জুস করে নিয়েছি, একটু গ্রেপস দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার জুস রেডি আছে, এটা আমি খাই রোজ, আমার ভালোও লাগে আর স্কিনের জন্যও খুব ভালো। তো যাই হোক, মাটন এখানে রেডি আছে, পাতলা ঝোল করেছিলাম। আর সব কিছু খাওয়া দাওয়া পরে আমরা সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, আমি ছেলে মেয়েকে নিয়েই বেরিয়েছিলাম, একটুখানি দরকার ছিল। তো আজকে ব্লগটা এত অবধি রাখলাম। আমার ব্লগটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই, গুড নাইট সবাইকে।